ফেশিয়াল করতে লাগছে টোটাল 9টা স্টেপ। প্রথমত 1 নম্বর ক্লিনজিং, 2 নম্বর স্ক্রাবিং, 3 নম্বর স্টিমিং, 4 নম্বর জেল ম্যাসাজ বা অয়েল ম্যাসাজ, 5 নম্বর হচ্ছে আমাদের ম্যাসাজ ক্রিম, 6 নম্বর হচ্ছে আমার কি বলে প্যাক বা তোমার প্যাক, 7 নম্বরে তোমার 8 নম্বর হচ্ছে তোমার বরফ, যেটাকে বলা হচ্ছে কুলিং, আমরা বরফ দিয়ে করব। আর 9 নম্বর হচ্ছে আমার ময়শ্চারাইজার বা সানস্ক্রিন। এবার প্রথম 1 নম্বর ক্লিনজিং কতক্ষণ করব? ক্লিনজিং করব আমি 10 থেকে 12 মিনিট ক্লিনজিং, পুরো মুখে ক্লিনজিং করব। আমরা তুলোর সাহায্য করতে পারি বা হাতের সাহায্য করতে পারি। আমরা এবার করবো কি 5 থেকে 7 মিনিট, 7 মিনিট তাও হালকা হাতে। যদি আমাদের একদম অল্প বয়সী যারা হয় তাদের দিতে পারো 1 থেকে 2 মিনিট। যাদের বেশি এজ, ধরো 40 কিংবা আরেকটু বেশি, তাদের হয়তো তুমি 5 থেকে 10 মিনিট পর্যন্ত দিতে পারো কিংবা 7 মিনিটের মধ্যে তুমি শেষ করতে পারো। তাদের একটু প্রেশার দেবে, কিন্তু যারা একদম অল্প বয়সী তাদের একদম হালকা হাতে। আর আমরা যেটা করবো সেটা শুধু এই পাম্পটার মাধ্যমে এইটুকুনির মধ্যে কিন্তু করবো। পুরো হাত দিয়ে যদি আমি করি তাহলে আমার পুরো প্রেশার লাগবে। তাহলে আমার কি এই যে আঙুলটা আছে এর সাহায্যে আমাকে করতে হবে। যখন আমি স্ক্রাব করব আমার মুখে কিন্তু সম্পূর্ণ জল থাকবে। শুকনো অবস্থায় যদি আমরা স্ক্রাব করে থাকি না, আমার মুখটা পুরো ছিলে যাবে, ঠিক আছে? তো তার থেকে র্যাশ হতে পারে, পুরো কেটে যাচ্ছে, অনেক সমস্যা দিতে পারে। হালকা হাতে আমরা ম্যাসাজ করবো, জেন্টলি ম্যাসাজ। কোথায় করবো? যেখানে আমার কালো ডার্ক স্পট থাকে, যেমন থাকে এই এরিয়াটা থাকছে, আমার নাকের এখানটা থাকছে, চোখের নিচটায় থাকছে, ঠিক আছে? এইসব এরিয়া থাকছে। কিন্তু যখন আমি স্ক্রাব করবো কখন আমি চোখে আমি দেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে? যদি একদম মিহি, একদম পুরো মাইল্ড হয় সেই ক্ষেত্রে আমি হালকা ইউজ করতে পারি চোখে। কিন্তু যদি দানাটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করবো না, ঠিক আছে? এবার যে টিস্যুটা ইউজ করবো সেটা ভালো করে ভিজিয়ে আমরা মুছে ফেলে দেবো। দ্বিতীয় স্টেপ চলে আসছে কি, এবার আমরা স্টিম নেব। প্রথমত ক্লিনজিং আমার স্কিনকে পরিষ্কার করছে, স্ক্রাবিং আমার ডেড সেল পরিষ্কার করছে। এবার স্টিম নিচ্ছি কী কারণে? স্টিমটা নিচ্ছি এই কারণে ভেতরে কুপি যে নোংরাটা আছে সেটা বার করার জন্য, এবং সেই নোংরাটাকে পুরোপুরি বার করার জন্য আবার স্টিম নিচ্ছি। স্টিম আমি কত নেব? 5-10 মিনিট আমার স্টিম নিলে পুরো চলে আসবে। যেই আমি স্টিম নেওয়া শুরু হবে আমার ভেতরে যত নোংরা তোমার ওপেন পোর্স থেকে আমাদের ব্ল্যাক হেড, হোয়াইট হেড পুরো উঠে আসবে। সেই ক্ষেত্রে কি এবার আমরা হোয়াইট হেড মেশিন দিয়ে আমরা আস্তে আস্তে পুশআপের মাধ্যমে পুরো পরিষ্কার করবো। তাহলে আমার ক্লিনজিং হলো, স্ক্রাবিং হলো, তোমার স্টিমিং হলো। এবার হচ্ছে অয়েল ম্যাসাজ বা জেল ম্যাসাজ। যদি কারোর ড্রাই স্কিন হয় তাহলে আমরা সেখানে অয়েলের সঙ্গে আমি ভিটামিন ই ক্যাপসুল বা ফেশিয়াল ক্যাপসুল দিয়ে আমি ম্যাসাজ করবো। আর যদি যদি আমার অয়েলি স্কিন হয় তাহলে শুধু জেল ম্যাসাজ করবো। অয়েল বা জেল ম্যাসাজ যখনই করবো এতে কিন্তু কোনো আমরা জল দেব না। আমরা পুরোপুরি আমার মুখ এবং আমার হাত ওর স্কিনে যাতে গরম হয়ে যায়, পুরোপুরি যাতে ঢোকে। যেই আমার ঢোকানো পুরো ঢুকে গেল, এবার আমি করবো ম্যাসাজ ক্রিম। যে 18টা স্ট্রোক আছে, 18টা স্ট্রোকের মাধ্যমে আমি করব। প্রত্যেকটা স্ট্রোক 3 বার করে করতে হবে। এবার আস্তে আস্তে প্রত্যেকটা যেখানে ফোর্সগুলো আছে সেখানে আমাকে করতে হবে। যে তাড়াতাড়ি করলাম তা কিন্তু না, ঠিক আছে? এবার যে ম্যাসাজটা শেষ হলে ওইটাকে আমাকে একদম ঠান্ডা জল দিয়ে করতে হবে। ঠান্ডা বলতে ফ্রিজের খুব ঠান্ডা না, নর্মাল টেম্পারেচার ঠান্ডা জল, সেটা দিয়ে আমি করলাম। আমার 18টা স্ট্রোকের সাহায্যে যেই করা শেষ হয়ে গেল, এবার আমি করব কি প্যাক লাগাবো। প্যাকটা আমরা কেন লাগাই? এতক্ষণ যেটা আমরা পুরো ফেশিয়াল করছি আমার পুরো পোর্সটা খুলে গেছে, সেটাকে বন্ধ করার জন্যে আমাকে কিন্তু ফেশিয়াল প্যাকটা লাগাতেই হবে। এই ফেশিয়াল প্যাকটা শুধু জল দিয়ে আমরা লাগাবো না, এর সঙ্গে কী দেবো? গোলাপ জল। যদি এর সঙ্গে গোলাপ জলটা দেওয়া হয় তার ইনহ্যান্সটা অনেকটাই হয়, তার গুণগুলিটা ভীষণভাবে আসে। তাই জন্য আমরা ওর সঙ্গে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পুরো পাতলাভাবে আমি দিচ্ছি। এবার দেখো যখন আমি প্যাকটা লাগাচ্ছি আমার ঠোঁট, আমার চোখ কিন্তু টেনে পুরো শুকিয়ে যাচ্ছে। তার জন্য কী দেবো? ঠোঁটে দেবো লিপ বাম, আর চোখের পাতা আমরা গোলাপ জল দিতে পারি কিংবা শশার রস আমরা তুলে দিয়ে দিতে পারি, ঠিক আছে? যখন আমরা 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের পর পুরো শুকিয়ে গেল, এবার আমি কী করবো? ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে জল দিয়ে জিনিসটাকে ম্যাসাজ করে তুলবো। আমরা যে দেখবে পুরো ম্যাসাজ করবে, এবার আমরা টাওয়াল নিয়ে আমরা ওপর ডাইরেকশানে পুরো তুলবো। পুরো তোলা শেষ আমার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে। এবার আমি যদি দিনের বেলা কাউকে করি সেই ক্ষেত্রে আমাকে সানস্ক্রিন দিতে হবে। আর যদি রাতের জায়গায় করি তাহলে যে কোনো ময়শ্চারাইজার দিয়ে আমি ছেড়ে দেবো। কিন্তু এই ফেশিয়াল করার পর বা 24 ঘন্টার পর আমরা ফেশিয়াল করা 24 ঘন্টা পর থেকে আমরা মুখে যা কিছু দিতে পারি, আমরা ফেস ওয়াশ দিতে পারি, যা কিছু। এর আগে যদি আমি দিই, আমরা যে মুখে জিনিসটা লাগিয়েছি, যে ফেশিয়ালটা করেছি,
ওর জিনিসটা সম্পূর্ণ তোমার ওয়াশের মাধ্যমে উঠে আসে। তার ফলে কি কোনো কিছু কিন্তু মুখে গ্লো আসে না। কিন্তু যখন এই ফেসিয়ালটা করবো আমার জলের ভাগ কম থাকবে, ক্রিমের ভাগ বেশি থাকবে। জল শুধু আমরা দুটো হাতে ড্যাপ করবো, আর ক্রিম যতটা স্কিনে চাই আমি ততটাই স্কিনে দেবো। ঠিক আছে?